এর আগের ভিডিওতে আমরা দেখেছি বাবল শট। এই ভিডিওতে আমরা দেখব ইনসারশন শট। তাহলে ইনসারশন শট কিভাবে কাজ করে, তাহলে প্রথমে আমরা কিছুগুলো এলিমেন্ট লিখে নিই। টু, 5, 3, 4, 1। ধরো এই 5টা এলিমেন্ট তোমাদের দেওয়া আছে। এবার এটাকে কি করতে হবে, শর্টিং করতে হবে। তাহলে ইন্ডেক্স নিয়ে নিই 0, 1, 2, 3, 4। তো ইনসারশন শর্ট কিভাবে কাজ হয়, তোমরা যদি কেউ ছোটবেলাতে বা তাস কার্ড খেলো, তাস যেখানে ধরো এরকম 3টে তাস আছে, ঠিক আছে, তাহলে এই প্রথম তাসে রয়েছে 3, দেন এখানে 1, এখানে 2। তো দেখবে আমরা কি করি, তাসগুলোকে এইভাবে উপরে তুলি আর সাজিয়ে নিই। মানে কি, 1 নম্বর তাসটাকে পিক করি আর এখানে এনে 1 নম্বর তাসটা এখানে এনে দিই, আর 2টা কি করি, 2টা তারপরে। তার মানে তাসগুলো কেমন থাকে, 1, দেন 2, তারপরে 3, এইভাবে সাজানো হয়। ঠিক আছে, তাহলে ইনসারশন শর্ট এটা এইভাবেই অ্যাকচুয়ালি ইনসারশন শর্ট হয়। এটাই এখান থেকে মুছে দিচ্ছি। এবার এটা থেকে বুঝি যে কীভাবে ইনসারশন শর্ট কাজ করছে। তাহলে ইনসারশন শর্টে কী হবে, জিরো ইন্ডেক্সটা বাদ দিয়ে তার পরের ইন্ডেক্সের এলিমেন্টটাকে প্রথমে উপরে উঠাবো, আর লেফটের এলিমেন্টগুলোর সাথে, লেফটের যে ইন্ডেক্স রয়েছে তার এলিমেন্টের সাথে কম্পেয়ার করব। যদি এই যে এই এলিমেন্টটা যেটা উপরে তুলছি, এটাকে আমরা একটা টেম্প ভেরিয়েবলের মধ্যে স্টোর করে নেব, ঠিক আছে, আর এই ভেরিয়েবলের যে তার লেফট সাইডে যে লেফটের ইন্ডেক্সের যে ভ্যালু রয়েছে তার সাথে কম্পেয়ার, যদি এই ভ্যালুটা বড় হয়, যেটা কম্পেয়ার করছি এই ভ্যালুটা যদি এর থেকে বড় হয়, তাহলে এই ভ্যালুটা ভালো দেখো, এই ভ্যালুটা যদি এর থেকে বড় হয়ে যায় তার মানে কি, যেটা এখানে থাকবে। কিন্তু যদি এই দিকের ভ্যালুটা এর থেকে ছোট হয়ে যায়, তাহলে কি হবে, সেটা সামনের দিকে মুভ করবে। তো দেখো 5, 5 তাহলে কম্পেয়ার হবে প্রথমে এটার সাথে। তাহলে কম্পেয়ার হয়ে কি হলো, দেখো এখানে কম্পেয়ারিংয়ে 5 এর থেকে বড়, তাহলে 5 5 এর জায়গাতেই আছে, তাহলে এটার কোনো অসুবিধা নেই, ঠিকই আছে। তাহলে এটা হচ্ছে 2, 5, 3, 4 আর 1, এটা এইভাবে থাকছে। এবার পরের বারে কোনটার জন্য নেব, এবার তার পরের ইন্ডেক্স এটা 3কে, তাহলে 3কে নেব। এবার 3কে চেক করব, আর 3কে লেফট সাইডের সমস্ত এলিমেন্টের সাথে চেক করব। প্রথমে 5-এর সাথে কম্পেয়ার করব, মানে অ্যাকচুয়ালি 0, 1 ইন্ডেক্সের সাথে কম্পেয়ার করব। আর যদি 1 ইন্ডেক্সের থেকে যে এলিমেন্টটা নিয়েছি আমরা এখানে কপি করে রেখেছি, মানে টেম্পে উপরে রেখেছি, জাস্ট উপরে পপ আপ করে, তাহলে এই যে লেফটের এলিমেন্টটা যদি তার থেকে বড় হয়ে যায় এর থেকে, তাহলে কি হবে, এই যে লেফটের এলিমেন্টটা সামনের দিকে মুভ করে যাবে, তার মানে 5 চলে আসবে এখানে। এবার 3 কে এখানে প্লট করব, 3 কে এখানে নিয়ে আসবো না, এখন না, আমি অ্যাগেন এটার সাথে দেখব যে 2 এর সাথেও যদি 2 অ্যাগেন এর থেকে কি হয়ে যায়, বড় হয়ে যায় 2টা, তাহলে কি হবে, এটাও সামনের দিকে মুভ করবে। কিন্তু দেখো 2 এখানে 3 আছে আর এখানে 2 আছে, এটা নয়, তাহলে 3 এই জায়গাটাতে বসে যাবে। তাহলে এলিমেন্টগুলো কেমন হলো, এলিমেন্টগুলো হলো 2, 3, এখানে 3, দেন 5, দেন 4, দেন 1। এরপর কোন ইন্ডেক্সটা উঠবে, এটা 4, এটা 4 এলিমেন্ট, মানে কি 3 নম্বর ইন্ডেক্সের। এবার অ্যাগেন এটা প্রথম এটার সাথে কম্পেয়ার হবে। যদি লেফট সাইডের এলিমেন্টটা এই এলিমেন্টের থেকে বড় হয়ে যায়, তাহলে কি হবে, লেফটের এলিমেন্টটা রাইটের সাইডে মুভ করবে। তাহলে 4 এখানে মুভ হলো, সরি 5, 5 এলিমেন্টটা এখানে মুভ হয়েছে, 4 এখানে, এখন 4কে কম্পেয়ার করছি। এবার অ্যাগেন 4কে এটার সাথে কম্পেয়ার করব। দেখো এটার ক্ষেত্রে কিন্তু 3 এলিমেন্টটা ছোট হয়ে যাচ্ছে, এই এলিমেন্টটা ছোট, তাহলে 4, এই যে ব্ল্যাঙ্ক স্পেস, মানে 5 যেখানে এখান থেকে এখানে এসেছিল, তো তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, তাহলে এখানে 4 চলে আসবে, দেন যেটা অ্যাজ ইট ইজ ছিল এটাই থাকবে। দেন এবার এবার এটাকে পপ আপ করবো, তুলে নিব 1, তাহলে এবার 1 এলিমেন্টের সাথে নেক্সট বার, তাহলে 1 এলিমেন্টের সাথে প্রথমে 5-এর কম্পেয়ার হবে। যদি লেফটের এলিমেন্টটা বড় হয়, তাহলে কি হবে, 5টা এই সাইডে চলে আসবে, বাট 1 এখন এখানেই থাকবে। অ্যাগেন আবার তার লেফটের একটা এখান থেকে এটা কম্পেয়ার হবে। যদি লেফটের এলিমেন্টটা বড় হয়ে যায়, তাহলে কি হবে, রাইট সাইডে এক ঘর মুভ করবে। দেন অ্যাগেন 3-এর সাথেও করবে, তাহলে 3ও এক ঘর মুভ হবে, আর 2-এর সাথেও করবে, 2 এক ঘর মুভ হবে। কতক্ষণ চলবে এটা লেফট সাইডে, যতক্ষণ না 0 ইন্ডেক্স না পৌঁছচ্ছে। 0 থেকে আর ব্যাকে কি চেক করতে পারবেন না, কারণ এলিমেন্ট শেষ হয়ে গেছে। আর তাহলে এটা এমটি ছিল, তাহলে এমটির ঘরে কে চলে এসেছে, 1। এবার তোমরা দেখো এই ক্ষেত্রে কিন্তু যে এলিমেন্টগুলো ছিল সেগুলো কিন্তু শর্টেড অবস্থাতে হয়ে গেছে।
তাহলে এইভাবে ইনসারশন সর্ট কাজ করে। এক্ষেত্রে আমাদের কি দেখতে হবে, প্রথমে স্টার্টিং হচ্ছে 1 ইন্ডেক্স থেকে, এটা একটা, কারণ 0 ইন্ডেক্স দেখো 1 ইন্ডেক্স থেকে চেক করব, আর লেফটে কত দূর অবধি চেক করব, আপ টু 0 অবধি, মানে কি 0 যতক্ষণ না আমি না পৌঁছাচ্ছি, তাহলে 0 অবধি আমি চেক করে করে যাব। যদি লেফটের এলিমেন্টটা এই যে এই এলিমেন্টটা, মানে অ্যাকচুয়ালি যে এলিমেন্টটাকে আমরা পপ করছি, যে তুলছি, সেই এলিমেন্টটা যদি প্রিভিয়াস মানে এই আগের এলিমেন্টটার থেকে ছোট হয়, যদি ছোট হয় তাহলে সেটা সামনে মানে ব্যাকে যাবে, প্রিভিয়াসে যাবে, আর যদি সেটা বড় হয় তাহলে সেখানেই থেকে যাবে। তাহলে এইভাবে ইনসারশন সর্ট কাজ করে। এবার চলো এটা অ্যালগরিদমের হিসাবে লিখে নিই কিভাবে করবে, মানে সি প্রোগ্রামিংয়ে। তাহলে হ্যাজ ইনক্লুড stdio.h দেন int main, ডাইরেক্টলি করে দিচ্ছি প্রোগ্রামটা, দেন একটা অ্যারে নিয়ে নিচ্ছি int array of, এখানে কোনো নাম্বার লিখছি না, এখানে ডাইরেক্ট ভ্যালু প্রোভাইড করছি 2 5 3 4 আর 1, দেন একটা টেম্পোরারি ভেরিয়েবল নিচ্ছি যেখানে যে এলিমেন্টটাকে পপ আপ করছি তো সেটাকে স্টোর করার জন্য, তাহলে ইন্ট টেম্প বলে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর লুপ চালাবার জন্য, মানে লুপটা চালাবার জন্য দুটো আই আর জে বলে একটা ভেরিয়েবল নিচ্ছি, একটা আই একটা জে। তাহলে ফর লুপ স্টার্ট করছি, ফর দেখো আই হচ্ছে প্রথমবার কতবার চলবে, তাহলে যতবার আমি এটা তুলছি তাহলে 5 বার, অ্যাকচুয়ালি কিন্তু স্টার্টিং কোথা থেকে দেখো 1 ইন্ডেক্স থেকে, তাহলে আই ইকুয়ালস টু 1 থেকে চালাবো, কত দূর চলবে 5 অবধি, তাহলে আই লেস দেন 5। যদি তোমাদের মনে হয় যে এলিমেন্টের সংখ্যা আমরা বাড়াবো বা বেশি নেব, তাহলে এখানে 5-এর জায়গাতে এর সাইজটা নিয়ে নিলেই হয়ে যাবে, 5 অবধি চলবে, দেন আই প্লাস প্লাস, ঠিক আছে। এই জায়গাটাতে তোমরা যদি এটা 6 হয় 6 6 7 8 যা হবে, তাহলে এই জায়গাটাতে তোমরা n এর ভ্যালু এখানে সাইজ বার করে নেবে, n এর ভ্যালু, আর n এর মানটা এখানে প্রোভাইড করে দেবে। এরপর কি করব, এই প্রথম এলিমেন্টটাকে আমরা টেম্পে স্টোর করব একটা টেম্প ভেরিয়েবলের মধ্যে, তাহলে টেম্পের মধ্যে কি চলে আসবে, টেম্প ইকুয়ালস টু অ্যারে অফ আই এর ভ্যালুটা, তাহলে অ্যারে অফ আই এ কত ভ্যালু রয়েছে, তাহলে দেখো অ্যারে অফ আই প্রথম টাইম ভ্যালু কত 5, তাহলে টেম্পের মধ্যে কত চলে এসেছে 5, দেন ফর এবার জে, দেখো জে ইকুয়ালস টু কোথার থেকে, দেখো কম্পেয়ারিংটা হচ্ছে সেটা দেখো, যেখানেই আমরা ধরি এই এলিমেন্টটা তুলছি তার লেফটের সাইডের এলিমেন্টগুলোর থেকে এক এক করে হচ্ছে, তাহলে জে ইকুয়ালস টু তার লেফটের প্রথম থেকে মানে ফার্স্টেরটা থেকে, তাহলে আয়ের যা ভ্যালু প্রথমবার 1 ছিল তাহলে 0 থেকে হবে, তাহলে তার থেকে 1 কম থেকে স্টার্ট হবে। আই যে ভ্যালুটা নিয়ে এসেছে ধরে নাও এই জায়গাটা, যেমন এটা 1, তাহলে এখানে কোনখান থেকে কম্পেয়ার শুরু হচ্ছে, এখান থেকে, তাহলে যদি ইন্ডেক্সিং করি 0 1 2 3 4, তাহলে দেখো আয়ের ভ্যালু যদি হয় 4, তাহলে কম্পেয়ারিং কোথা থেকে শুরু হচ্ছে 3 থেকে, মানে আই মাইনাস 1 থেকে, তাহলে 3 থেকে কম্পেয়ারিং শুরু হবে। আর কন্ডিশন কত দূর চলবে, যে গ্রেটার দেন ইকুয়ালস টু 0 অবধি, যতক্ষণ না 0 ইন্ডেক্সে না রিচ করছে 0 অবধি চলবে, তাহলে 0 অবধি চলবে। আর সাথে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে যে এইখানে যে ভ্যালুটা নিয়েছি, দুটো জিনিস এখানে চেক হবে, যে জিনিসটা নিয়েছি মানে কি অ্যারে অফ জেতে যে ভ্যালুটা আছে, অ্যারে অফ জেতে, অ্যারে অফ জেতে, তার মানে অ্যারে অফ জে মানে কোনটা, এই যে এই ভ্যালুটা, যদি এই ভ্যালুটা গ্রেটার দেন হয়ে যায় কার থেকে, টেম্পের থেকে, টেম্প ভ্যালুর থেকে, দেখো যদি এই এখানে দেখো এখানে ছিল টেম্পের ভ্যালু কত এই জায়গাটাতে 1, আর অ্যারে অফ জে মানে এই তার প্রিভিয়াস ভ্যালুটা কত 5, তাহলে 5 ভ্যালুটা যদি টেম্পের থেকে বড় হয়ে যায় তাহলে আমি ভিতরে আসবো, আর ভিতরে এসে কি করব, দেখো এই 5টা চলে যাচ্ছে এখানে এই জায়গাটাতে, তাহলে অ্যাকচুয়ালি আসছে কোথায়, অ্যারে অফ জে এর এক ভ্যালু আগে, জে প্লাস 1 এ, জে এর ভ্যালু ছিল দেখো জে এর ভ্যালু ছিল 3, 3টা কত আসছে 4 এসেছে, কোন ভ্যালুটা, তার আগের ভ্যালুটা প্রিভিয়াস ভ্যালুটা, তাহলে অ্যারে অফ জে এর ভ্যালুটা, কোন ভ্যালুটা, অ্যারে অফ জে এর ভ্যালুটা, দেখো অবজার্ভ করে নাও এখানে ছিল 5, তাহলে এই 5 3টা এসেছে এই জায়গাটাতে, মানে ইন্ডেক্স অফ 3 এর ভ্যালুটা এসেছে ইন্ডেক্স অফ 4 এ, তার মানে কি জে প্লাস 1, জে প্লাস 1 মানে কত, জে এর ভ্যালু কত ছিল, জে এর ভ্যালু ছিল 3, তাহলে 3 প্লাস 1 সমান কত 4, আর 4 এ কোন ভ্যালুটা এসেছে, অ্যারে অফ জে মানে 3, অ্যারে অফ 3 এর ভ্যালুটা, তাহলে দেখো অ্যারে অফ 3 থেকে ছিল 5, সেটা কততে এসেছে ইন্ডেক্স অফ 4 এ, তাহলে ইন্ডেক্স অফ অ্যারে কত এসেছে 4,
ইন্ডেক্স অফ এরেতে কত এসেছে 5, ঠিক আছে, তাহলে এটা চলবে। আর জে এর ভ্যালু 1 কি হবে, 1 মাইনাস মাইনাস করে কমতে থাকবে, মানে আপ টু কত দূর অবধি, আপ টু 0 অবধি এক এক করে কমতে থাকবে আর কম্প্যারিজন হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের দুটো কন্ডিশন দেখতে হবে, একটা হচ্ছে যে যতক্ষণ না গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হচ্ছে চেক করতে হবে, এবং সাথে সাথে এটাও দেখতে হবে যেমন অ্যারে অফ জে টা যেমন গ্রেটার দেন হয় টেম্পের থেকে, যদি না হয়, এবার ধরে নিচ্ছি না হয় এটা, তাহলে এই দুটো কন্ডিশন যদি একটা যে কোনো একটা যদি কন্ডিশন ফলস হয়ে যায় তাহলে কি হবে, যেমন এই 5-এর ক্ষেত্রে দেখো, 5-এর 5কে প্রথমে তুলেছি, আর এই ক্ষেত্রে এটা হচ্ছে টেম্পের ভ্যালু আর এটা হচ্ছে তার প্রিভিয়াস ইন্ডেক্সের ভ্যালু। তাহলে এই প্রিভিয়াস ইন্ডেক্সের ভ্যালুটা যদি এর থেকে ছোট হয়ে যায় তাহলে কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, অ্যারে অফ জে প্লাস ওয়ানে, অ্যারে অফ জে প্লাস ওয়ানে কেন, কারণ কি অ্যারে অফ জে ইকুয়ালস টু আমরা I মাইনাস ওয়ান নিয়ে নিয়েছিলাম, তাহলে অ্যাকচুয়ালি জে ইকুয়ালস টু কোন জায়গাতে পয়েন্ট করেছিল, যে পয়েন্ট করেছিল এই জায়গাটাতে, তাহলে অ্যারে অফ জে প্লাস ওয়ানে, তাহলে অ্যারে অফ জে প্লাস ওয়ান মানে কত, ওয়ানে, তাহলে এইখানে কে ঢুকে যাবে, সেই টেম্পের ভ্যালুটাই পুনরায় ঢুকে যাবে, টেম্প। এটা হচ্ছে ইনসারশন সর্টের অ্যালগরিদম। এবার যদি তুমি ডিসপ্লে করে দেখতে চাও নাম্বারগুলোকে, তাহলে এগেন একটা ফর লুপ লাগিয়ে নেবে, ফর I ইকুয়ালস টু 0 থেকে চালাবে, I লেস দেন 5, যেহেতু 5টা এলিমেন্ট আছে, দেন I প্লাস প্লাস printf %d দেন array of I, এটা কমপ্লিট, এটা হচ্ছে মেনের ব্লক। আর যেহেতু ইন্ট ম্যান আছে তাহলে কাজ করি, এখানে একটা রিটার্ন 0 লাগিয়ে দিই, রিটার্ন 0। এটা হচ্ছে ইনসারশন সর্টের প্রোগ্রামটা, ঠিক আছে, থ্যাংক ইউ।